প্রতিটা কষ্ট মানুষকে শিক্ষা দেয়, আর প্রতিটা শিক্ষা মানুষকে বদলে দেয়। যারা অর্থের কাছে বিক্রি হয়ে মিথ্যাকে সত্য বলে প্রমাণ করে তারা মানুষ, তবে মনুষ্যত্বহীন। যদি একসঙ্গে দুজনকে ভালোবেসে ফেলেন তবে দ্বিতীয় জনকে বেছে নিন, কারণ যদি প্রথম জনকে সত্যি ভালোবাসতেন তবে দ্বিতীয় জনের প্রেমে কখনোই পড়তেন না। একজন বাবা যত গরিবই হোক না কেন তার সন্তানকে তার সাধ্যমতো পৃথিবীর অন্য সবার চেয়ে ভালোভাবে বড় করার চেষ্টা করে। বুদ্ধিমান তো সে যে দুনিয়ার জীবনকে পরকালের জীবনের জন্য কাজে লাগায়। স্বামী গরিব হওয়া ভালো, কারণ তারা অর্থের অভাব ভালোবাসা দিয়ে পুষিয়ে দিতে চেষ্টা করে। জীবনের রাস্তায় যে কঠিন পরিস্থিতিতে লড়াই করে এগিয়ে যায় সে জীবনে সফলতা অর্জন করবেই। ফর্সা মেয়ে তো রূপবতী, কিন্তু কালো মেয়ে হয় মায়াবতী। বৃষ্টি ছাড়া যেমন রামধনু দেখা যায় না, তেমনি ব্যর্থতা ছাড়া সফলতা পাওয়া যায় না। টাকা, ক্ষমতা, পদবি কোনোটাই চিরস্থায়ী নয়, কিন্তু বিনয়ী ব্যবহার, সম্মান এবং ভালোবাসা আজীবন স্থায়ী। মানসিকভাবে বড় হতে হলে আসলে ঠকতে হয়, কাঁদতে হয়, হারতে হয়, আবার মরে যেতে যেতেও বাঁচতে হয়। দিনের শুরুতে মনে হয় জীবনে অর্থের প্রয়োজন সবচেয়ে বেশি, কিন্তু দিন শেষে মনে হয় অর্থ নয়, জীবনের শান্তির প্রয়োজন বেশি। সব জায়গাতে কথা বলতে নেই, কিছু জায়গায় চুপ থাকলেও নিজের গুরুত্ব বাড়ে। সুন্দরী স্ত্রী পাওয়ার জন্য দাড়ি কাটো, অথচ মিশরের সুন্দরীরা হাত কেটেছিল দাড়িওয়ালা ইউসুফ আলাইহিসসালামকে দেখে। যারা ভালোবাসতে পারে তারা কখনো কাঁদায় না, আর যারা কাঁদায় তারা কখনোই ভালোবাসতে পারে না। বিবাহিত মানুষকে ভালোবেসে ভুল করবেন না, কারণ এটা এমন একটা অভিশাপ, না আপনি তার হতে পারবেন, না আপনি তাকে ছাড়া বাঁচতে পারবেন। যে যত বেশি কথা বলবে তার কথার মধ্যেও তত বেশি ভুল হবে, আর যে যত কম কথা বলবে তার কথার মধ্যে তত ভুল কম হবে। তাই জ্ঞানী মানুষ কম কথা বলে, মূর্খ মানুষ সর্বদাই কথায় মগ্ন থাকে। জ্ঞানী মানুষ চুপ থাকে, মূর্খ মানুষ ঝগড়া করে। স্বামী স্ত্রীর কাছ থেকে দীর্ঘদিন দূরে থাকলে স্বামীর মেজাজ খিটখিটে হয়ে যায়, ফলে দুজনের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। তাই কখনোই আপনার স্ত্রীকে ছেড়ে দীর্ঘদিন দূরে থাকবেন না। ঝামেলায় পড়তে না চাইলে এই তিনটি সময় ভেবেচিন্তে কাজ করুন। নাম্বার 1, আপনার খুশির সময়ে অতি আনন্দে কাউকে কথা দেবেন না। নাম্বার 2, রাগের সময় উত্তর দিবেন না, কারণ রাগের মাথায় ভুল হয় বেশি। নাম্বার 3, দুঃখের সময়ে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, কারণ আপনার একটি ভুল আপনার দুঃখকে আরও বাড়াতে পারে। নিজের স্বামীকে অসম্মান করা নারীগুলো সংসার জীবনে সুখী হতে পারে না। ওরা হয়তো বুঝতে পারে না স্বামী কত মূল্যবান। ধৈর্য রাখো, কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে হাঁটতে হয়। সময়ের অপেক্ষা করো, সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক পেয়ে যাবে। ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি, তবে ধ্বংস হতে দেখেছি। অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি, তবে ঘৃণিত হতে দেখেছি। যখন ভালোবাসা তোমার কাছে অজানা তখন তুমি বুঝবে না সুখ কী। যখন তুমি কাউকে ভালোবাসবে তখন বুঝবে ব্যথা কী। যখন তুমি ভালোবাসা হারিয়ে ফেলবে তখন তুমি বুঝবে জীবন কী। হঠাৎ যদি কেউ তোমার জীবনকে রঙিন করে রাঙাতে চায় অমনি তার হয়ে যেও না। আগে খোঁজ নিয়ে দেখো সে কারো জীবনের আলোর প্রদীপ নিভিয়েছে কিনা। বন্ধু যতই খারাপ হোক তাকে কখনো ফেলে দিও না। মনে রেখো
জল যতই খারাপ হোক তা কিন্তু আগুন নেভানোর কাজে লাগে। স্বার্থপর মানুষ চিনতে আয়না লাগে না, শুধু সময়ের প্রয়োজন। সন্তানের ধৈর্য বৃদ্ধির 3টি কৌশল। 1. বাচ্চাকে ক্ষুধা অনুভব করতে দিন। নাম্বার 2. বাচ্চার সাথে প্রচুর পরিমাণ কথা বলুন। নাম্বার 3. বাচ্চাকে অপেক্ষা করতে শেখান, চাওয়া মাত্রই সব চাহিদা পূরণ করবেন না। কারোর খারাপ সময় এলে তাকে কখনোই আঘাত দিও না, পারলে সাহায্য করো, কারণ খারাপ সময় একদিন তোমারও আসবে। পোকা আর ধোঁকা দুটি আলাদা হলেও গুণ কিন্তু একই। পোকা ফসলের মাঠ ধ্বংস করে আর ধোঁকা মানুষের জীবন ধ্বংস করে। সামনে তালি আর পিছনে গালি দেওয়ার অভ্যেস আমার নেই। যা বলার তা আমি সামনাসামনি বলে দিই। যে সম্পর্ক অন্যের কথায় নষ্ট হয়ে যায় কখনো প্রকৃত সম্পর্কই ছিল না, হোক প্রেম বা বন্ধুত্ব। যে কোনো সম্পর্কের মূল ভিত্তি হলো বিশ্বাস। কাউকে ঠকিয়ে নিজেকে বুদ্ধিমান ভেবো না, সময়ের ব্যবধানে তুমিও একদিন ঠকে যাবে। কাউকে বেশি দেখো না, খুব মনে পড়বে। কাউকে কষ্ট দিও না, পরে নিজেই কষ্ট পাবে। আর কাউকে কাছে পেয়েও হারিও না, পরে সারা জীবন কাঁদতে হবে। জীবনে দুঃখ পেয়েছি, কষ্ট পেয়েছি, প্রিয় মানুষদের মুখে নিজের অযোগ্যর কথা শুনেছি। এইসব বইতে বইতে সুখ কখন জীবনে এসেছিল তা টেরই পেলাম না। তর্ক করে জয়ী হবার চেয়ে চুপ থেকে হেরে যাওয়াই ভালো, কারণ বুদ্ধিমানেরা পরাজয় ভয় করে না, বরং উপভোগ করে মূর্খদের উল্লাস দেখে। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সব থেকে ভালো, কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। পৃথিবীতে সবাই শুধু স্বার্থ বোঝে। শীতের সময় যে রোদকে মানুষ ভালোবাসে, গরমে সেই রোদকেই মানুষ তিরস্কার করে। সুতরাং মানুষের কাছে তোমার মূল্য ততদিন, তোমাকে তার প্রয়োজন যতদিন। বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাতে পেন্সিল ছাড়িয়ে পেন ধরিয়ে দেওয়া হয়, কারণ এটা বোঝানোর জন্য যে এরপর ভুল করলে আর মোছা যাবে না।